সরকার কাল বিলম্ব না করে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় পিস টিভি চ্যানেলের সম্প্রচার। একই সময়ে ভারত সরকারও জাকির নায়েকের বিরুদ্ধে খড়গহস্ত হয়। তার সংস্থা আইআরএফকে সন্ত্রাসবাদী মদত দেওয়ার অভিযোগে ভারতের কুখ্যাত ইউএপিএ বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরি, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং শত শত কোটি রুপির মানি লন্ডারিংয়ের মতো গুরুতর অভিযোগের মামলা দায়ের করে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। কিন্তু তার আগেই 2016 সালেই ভারত ছেড়ে চলে যান জাকির নায়েক। আশ্রয় নেন মালয়েশিয়ায়, যেখানে তৎকালীন সরকার তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা পার্মানেন্ট রেসিডেন্সি দেয়। ভারত সরকার তাকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করার জন্য মালয়েশিয়া সরকারের কাছে বারবার অনুরোধ জানিয়েছে। তার পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং ইন্টারপোলের মাধ্যমে রেড